আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। মাগুরায় শিশু আসিয়ার ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। জেলা শহরে চৌরঙ্গি মোড়ে এই কর্মসূচির আয়োজন করে সেভ দ্য উইমেন অ্যান্ড চিলড্রেন নামের একটি সংগঠন। এ সময় বক্তারা শিশু আসিয়ার হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ করার দাবি জানায়। সেই সাথে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে সব ধর্ষণ এবং নির্যাতনের ঘটনার সুষ্ঠু বিচার করে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবিও জানানো হয়। মেহেরপুরে শিশু উজালার ধর্ষণকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে প্রতিবাদী ছাত্র জনতা। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় তারা বলেন, ধর্ষণকারীদের যারা জামিন করেছে তারা সমান অপরাধী। আগামী 24 ঘন্টার ভিতরে ধর্ষণকারীদের জামিনকারী আইনজীবীদের সনদ বাতিল না করলে পরবর্তীতে কঠোর আন্দোলন করবে বলে হুঁশিয়ারি দেয় তারা। জামালপুরে সরিষাবাড়ি উপজেলায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে 2 শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। সরিষাবাড়ি পৌরসভার সাতপুয়া গ্রামের রওদাতুল আতফাল মাদ্রাসায় শনিবার ইফতারের পর এই ঘটনা ঘটে। এতে অভিযুক্ত শিক্ষককে স্থানীয়রা ঘেরাও করে বিচার দাবি করে। পরে সেনাবাহিনী ও সরিষাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থল থেকে শিক্ষক বজরুর রহমানকে আটক করে। আটক শিক্ষক বজরুর রহমানের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর ইউনিয়নের বজরাগা গ্রামে। রওদাতুল আতফাল মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে কাজ করতেন। 2 শিশুর পরিবার জানায়, বেশ কয়েক মাস ধরে তাদের সন্তানদের বলাৎকার করে আসছিল অভিযুক্ত শিক্ষক। সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় তৈরি বাজার মাদ্রাসার পাশে 7 বছর এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাবিবুর রহমান নামে এক মুদি দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ। মাদ্রাসার পাশে ওই শিশুটিকে ধর্ষণ চেষ্টা চালায় হাবিবুর। এ সময় শিশুটি চিৎকার শুনে লোকজন ঘটনাস্থলে এসে হাবিবুর রহমানকে পিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে আশুলিয়া থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাগুরায় আসিয়াকে ধর্ষণের ঘটনার বিচার হলে দেশে এতগুলো ধর্ষণের ঘটনা ঘটত না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটিগ্রামে ধর্ষণ চেষ্টার শিকার শিশুর পরিবারের সাথে সাক্ষাৎকারের পর তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন যে আইনে ধর্ষণের বিচার করা হোক, রায় জনসম্মুখে কার্যকর করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে ধর্ষিতার পরিবারকে সহায়তা করা হয়েছে বলেও জানান তিনি। নানা প্রতিবন্ধকতায় 38 বছর ধরে ধুঁকছে কুমিল্লা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম স্কুল। এখানে নেই প্রয়োজনীয় শিক্ষক কর্মচারী। শিক্ষকরাই ঝাড়ু দেন ক্লাসরুম, পরিষ্কার করেন টয়লেট। পর্যাপ্ত কক্ষ না থাকায় প্রধান শিক্ষকের রুম ব্যবহার হচ্ছে শ্রেণীকক্ষ হিসেবে। নেই সীমানা প্রাচীরও। কুমিল্লা থেকে খায়রুল আহসান মানিকের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। কুমিল্লা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম স্কুল সুইট বাংলাদেশ সংস্থার তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের মাধ্যমে এটি পরিচালিত হচ্ছে। এখানে শিক্ষার্থীর সংখ্যা 145 জন। স্কুলটিতে শিক্ষক ও শিক্ষা সহকারী 9টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র 3 জন। এর মধ্যে একজন সহকারী আছেন বিশেষ কোটায়, তবে তাকেও শিক্ষকের দায়িত্ব পালন করতে হয়। এখানে নেই গাড়ি চালক, দারোয়ান, পিয়ন ও দাপ্তরিক পদ। আমার অনেকটা আশা আছে, আমি একটা দিদনের খেলোয়াড় একটা উত্তম চাই। এখানে ম্যামরা বাচ্চাদের প্রতি অনেক কেয়ার দেয়, ওদের সাধ্যমতো চেষ্টা করে। ওটাও ওনাদের কাছে আসলে আন্তরিকভাবে আমি অনেক খুশি। দুটোরও গার্জিয়ান সব বাচ্চারা জায়গা হয় না, তারা লিখতে পারে না, অনেক কষ্ট হয়। কোনো অনুষ্ঠান প্রোগ্রাম হলেও কষ্ট হয়, তাছাড়া পানিরও সমস্যা। নিয়ম অনুযায়ী প্রতি 5 জন অটিজম শিশুর জন্য একজন শিক্ষক ও একজন শিক্ষা সহকারী প্রয়োজন। বুদ্ধি প্রতিবন্ধী 10 জনের প্রয়োজন, একজন শিক্ষক ও একজন শিক্ষা সহকারী। সেই হিসাবে থাকার কথা 12 জন শিক্ষক ও শিক্ষা সহকারী। আমাদের বিদ্যালয়ে কিন্তু শিক্ষকের সংকট রয়েছে। যে সিস্টেমে তাদেরকে আমাদের শিক্ষা পাঠদান দেওয়ার কথা, সেভাবে আমরা সেটা করতে পারছি না, বা আমরা সেই সহযোগিতা পাচ্ছি না। সরকারিভাবে বেসরকারিভাবে কোথাও আমরা পাচ্ছি না। ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক স্যার আমাদের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। এটি সৌন্দর্য বর্ধন এবং এটি সংস্কারের জন্য, যাতে করে আমাদের বুদ্ধি প্রতিবন্ধী আমাদের যে সকল বাচ্চারা আছে তারা যাতে আরো খুব চমৎকার পরিবেশে তারা তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে পারে। শুধু আশ্বাস নয়, দ্রুত সংকট সমাধানের দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
পবিত্র রমজানে মাস জুড়ে সাতক্ষীরার নলদা কেন্দ্রীয় আহসানিয়া মিশন বিশাল পরিসরে আয়োজন করেছে ইফতারের। প্রতিষ্ঠানটির বিশাল মাঠে প্রতিদিন কয়েক হাজার মানুষ একসঙ্গে ইফতার করেন। খান বাহাদুর আহসানুল্লাহর ভক্ত ও স্থানীয়দের সহায়তায় এই ইফতারের আয়োজন করা হয় বলে জানালেন আয়োজকরা। জানাচ্ছেন জাহিদুল আলম। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগে বিশাল এই মাঠের শামিয়ানার নিচে মানুষের ঢল। তাদের সামনে ইফতারি পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা। 200-400 মানুষ নয়, 5,500 থেকে 6,000 মানুষের জমায়েত এটি। দীর্ঘদিন ধরে মানুষের জন্য ইফতারের এ আয়োজন করে চলেছে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন। ইফতার পার্টিতে যোগ দেব, বিভিন্ন মানুষের সাথে দোয়া খায়ের করে করব, এই নিয়াত নিয়ে এই নলতা শরীফে আজকে আসা। প্রতিদিন এখন আনুমানিক 6,000 মানুষের অংশগ্রহণে জামাত হয়। প্রতিদিন সকাল থেকে আহসানিয়া মিশন বিশ্রামাগার চত্বর এলাকায় শুরু হয় ইফতার তৈরির কর্মযজ্ঞ। এসব মানুষ 20 বছর ধরে এসব কাজ করলেও পারিশ্রমিক নেন নামমাত্র। এছাড়াও এই আয়োজনে কাজ করেন 300 স্বেচ্ছাসেবক। আহসানিয়া মিশনে ইফতারি কাজে নিয়োজিত আছে 21 বছর। 6,000 এই ডিম রাশিংড়া আমাদের গুনতে হয়, আর আমাদের 350 টাকা দিন মজুরি দেয়। আসরের পরে প্লেট সাজানো হয়, এগুলো আমাদের কাজ। আমরা স্বেচ্ছাসেবক হিসাবে এখানে কাজ করি। 1400 বোতলের মতো লাগে, একটা বোতল 2 লিটার করে, এবং 6,000 মানুষ ইফতারি করে, 4 জনে একটা করে বোতল। স্বেচ্ছাসেবকগুলো কাজ করে একেবারে বিনা পারিশ্রমিকে। প্রতিদিনের ইফতারির এই খরচ ওঠে খান বাহাদুর আহসানুল্লাহর ভক্তদের দান করা অর্থ দিয়ে। 30 দিন আলাদাভাবে যে অংশগ্রহণকারীরা আছেন তাদের আর্থিক সহায়তায় আমাদের এই খরচ বহন করা হয়। 1935 সালে খান বাহাদুর আহসানুল্লাহ এই ইফতার মাহফিলের আয়োজন শুরু করেন। প্রথম দিকে 8 থেকে 10 জনকে ইফতারি খাওয়ালেও একসময় এর সংখ্যা 10,000 ছাড়িয়ে যায়, যদিও সম্প্রতি এই সংখ্যা কমে 6,000-এ দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।